জান্নাতের বিনিময়। মনে করেন এইটা একটা ডায়মন্ড, এই ডায়মন্ডটা যদি আমি কারোর কাছে বিক্রি করে দেই, সে যদি এইটা নিয়ে নেয় অথবা বলে ডায়মন্ডটা তোমার কাছেই থাকুক, আমার যখন ইচ্ছা আমি তখন নিয়ে নেব, আমার যখন ইচ্ছা তখন নিয়ে নেব, কারণ তোমার প্রাপ্য টাকা দিয়ে আমি ওইটা ক্রয় করে নিলাম। এখন যদি বলেন এই মালটা যদি পরবর্তীতে যদি চাইতে আসে, তখন যদি আপনি দিতে না চান, তাহলে আপনি কি জ্ঞানী ব্যক্তি না অজ্ঞানী ব্যক্তি? অজ্ঞান না? আপনার কোনো মেধা কাজ করে? বেটা তোমার এইটা কিনে নিয়ে গেছিল, এখন বলছে এইটা তোমার কাছে থাক, আমি কিছুদিন পরে নিয়ে নেব। তাহলে আমার জিনিস আমি বিক্রি করে দিয়েছি, আমার জানটা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আমার মাল সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে, লড়াই করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরে এবং মারে, মরে এবং মারে। জিহাদের ময়দানে গেলে যারা জিহাদ করে উভয় পক্ষের লোক মারা যায় না? উভয়ের পক্ষের লোক মারা যায় না? এই পক্ষের লোক যারা মারা গেছে, তাহলে ওই পক্ষের লোক এদেরকে মেরে ফেলছে, আবার এই পক্ষের লোক ওই পক্ষের লোকের মারছে না? তারপরে নিজের দলের লোক মরছে এবং মারছে, মরে এবং মারে। তাহলে আল্লাহ তাআলার কাছে যারা মোহাব্বত করে, ভালোবেসে, আল্লাহ যদি যেটা বলবে সেটা আমাদের করতে হবে। আমাদের জান আল্লাহ তাআলা যদি বলে বান্দা অমুক এলাকায় মুসলিমদের উপর অত্যাচার চলতেছে, অন্যায় চলতেছে, তোমার দায়িত্ব হলো ওখানে যাও, সমাধান করো, যেভাবে হোক। জিহাদ করতে হলে জিহাদ করো, লড়াই করতে হলে লড়াই করো, তাদের সাথে যেভাবে হোক এইটা তোমরা তাদেরকে, মুসলিম যারা মুসলমান আছে, দুর্বল যারা আছে, তাদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করো। তখন আপনার আমার দায়িত্ব হইল, জীবনটা যেহেতু আল্লাহর নামে দিয়ে দিছি, বিক্রি করে ফেলাইছি, আল্লাহটা আল্লাহর কাছে দেব। এখানে কোনো আমাদের কোনো কথা বলার সুযোগ আছে? এখন দেখেন ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, যারা মরে এবং মারে, যারা মারা গেছে। এক সাহাবী বলছেন, ইয়া রাসূল, এই সাহাবীর ঘটনা বলছে, আমার চাচাতো ভাই জিহাদের ময়দানে গেছে, জিহাদের ময়দানে যাওয়ার পরে জিহাদ শেষ হয়ে গেছে, যারা সাহাবীদের ভিতরে যারা মারা গেছে তাদেরকে সব এক জায়গা করতেছে, আর ওই সাহাবী বলতেছে আমি আমার চাচাতো ভাইকে খুঁজতেছি জিহাদের পরে, যুদ্ধের পরে। তখন আমার চাচাতো ভাইকে খুঁজতে খুঁজতে আমি আমার চাচাতো ভাইকে পাইলাম, পাওয়ার পরে সে যখন তার কাছে গেলাম, তখন সে কাতর মানে খুব করুণ স্বরে বলতেছে পানি পানি। তখন ওই সাহাবী বলতেছে আমি আমার চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য আমি তার কাছে গেলাম। যখন আমার চাচাতো ভাই পানি পান করবে, মুখের কাছে পানি নিয়েছে, এমন এই মুহূর্তে আর একজন তার পাশে আবার একজন বলল পানি 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 বলে, সে ওইখানে বসে কাতরাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন আমার চাচাতো ভাই নিজে পানি না খাইয়া ওই ভাইয়ের কাছে বলতেছে, ইশারা দিয়ে বলতেছে ওই ভাইয়ের পানির পিপাসা বেশি লাগছে, ওই ভাইকে পানি দাও। ওই সাহাবী বলতেছে আমার চাচাতো ভাই পানি খাইলো না, আমি পানি নিয়ে আবার ওই ব্যক্তির কাছে গেলাম। ওই ব্যক্তি যখন পানি পান করবে, এই মুহূর্তে আবার আর একজন এইরকম পানি পানি বলে চিৎকার করলো। তখন ওই ব্যক্তি বলল আমার পানির বেশি, আমার থেকে বেশি ওই ভাইয়ের পানি প্রয়োজন, অতএব তুমি ওই ভাইয়ের কাছে পানি পান করানোর জন্য যাও। যখন ওই ব্যক্তির কাছে পানি পান করাইতে গেল, তখন ইতিমধ্যে আবার একই সুর পানি পানি বলে আরেকজন চিৎকার করলো। এরকমই করতে করতে যখন কয়েকজন অতিবাহিত হয়ে গেল, ঘুরতে 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 আবার পালা হইল আমার চাচাতো ভাইয়ের কাছে। এসে দেখলাম আমার চাচাতো ভাই সে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার চাচাতো ভাই পানি না পান করে আর এক ভাইকে পানি পান করানোর জন্য বলল, আমার ভাই আয়সা দেখে আমার চাচাতো ভাই মৃত্যুবরণ করলো। এরপরে যার কাছে গেলাম তিনিও দেখে যাইয়া তিনিও শহীদ হয়ে গেলেন। এইরকম ঘুরতে ঘুরতে সবাইকে দেখলাম সবাই পানি পান না করেই শহীদ হয়ে গেল। তাহলে মহব্বতটা কার জন্য হলো? আল্লাহর জন্য। নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতো আর এক ভাইকে, সেই জন্য নিজে পানি পান করতে পারে নাই আর এক ভাইয়ের মহব্বতের কারণে, ঠিক না? এই জন্য ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আপনার আমার মহব্বতটা কেমন? আপনার আমার মহব্বতটা হলো এই রকমের, নিজে বাইসা বাপের নাম,
কথা বলে না, নিজে বাইসা বাপের নাম আগে নিজে বাসি, তারপর আরেকজনের চিন্তা করে, ঠিক না? এটা বাস্তব, যদি স্বীকার করেন তাহলেও বাস্তব, আর